দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সকল জায়গা থেকে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা অথবা শেখ হাসিনার বিভিন্ন যে মুরাল ভাস্কর্য এগুলি ভেঙে ফেলা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে। একেবারে সেই 5ই আগস্ট গণ অভ্যুত্থান বা বিপ্লবের সেই দিন বা তারপর দিন 2-3 দিনের মধ্যে ব্যাপক ভাঙচুর হয়েছে, বলতে গেলে নেই। তারপরে 8 তারিখে নতুন সরকার যাত্রা শুরু করে। তখন আর এই সব বিষয় নিয়ে তেমন কোনো অবশিষ্ট ছিল না। তারপরে কোথাও কোথাও ছিল, এখনো ভাঙা হচ্ছে রাতের অন্ধকারে বা যখন তখন ভাঙা হচ্ছে। আমার কথা হলো, এই সংক্রান্ত তো একটা প্রজ্ঞাপন জারি করে দিলেই হয় যে বাংলাদেশের কোথাও বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো মুরাল, ভাস্কর্য, প্রতিকৃতি কোনো কিছু থাকতে পারবে না, সরিয়ে ফেললেই হয়। এটা তো রাতের আধারে ভাঙা চোরার দরকার নেই, নাটকীয়তা তৈরি করার দরকার নেই, গণমাধ্যমের বিশেষ সংবাদ হবারও কোনো দরকার নেই, কিন্তু সেটা তো করা হয়নি। যার কারণে এখনো কিন্তু আজকে প্রায় 4-5 মাস হতে গেল, এখনো কিন্তু সেই খবরগুলো সামনে আসছে। এবারে যে খবরটা আসলো সামনে, সেটা হচ্ছে টাঙ্গাইল থেকে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মোরাল। জানেন না কেউ কি ঘটলো? টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাতের আধারে ভেকু দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে 9:30টার দিকে পৌর উদ্যানে স্থাপিত এসব মুরাল ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কেন রাতের বেলায় ভাঙতে হবে? কেন? দিনের বেলায় প্রজ্ঞাপন গভর্নমেন্ট বলবে যে এগুলি ভেঙে ফেলা হচ্ছে বা সরিয়ে ফেলা হচ্ছে। রাতের বেলায় তো ডাকাতি করার তো দরকার নেই। আর এটা তো এখন এমন কোনো ব্যাপার না যে কেউ প্রতিবাদ করবে। স্থানীয়রা জানান, সোমবার রাতের আধারে হঠাৎ করে একটি ভেকু শহরের পৌর উদ্যানের ভেতরে প্রবেশ করে। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, আবুল হাসনাত, মোহাম্মদ কামরুজ্জামান এবং মনসুর আলীর মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্ত মঞ্চের পাশে নির্মিত বঙ্গবন্ধু মুরালের 2 পাশ ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। এই সময় পাশে থাকা জাতীয় চার নেতার মুরালও ক্ষতিগ্রস্ত হয়। যাক, এটার পরে দেখা যাচ্ছে যে ডিসি ফোন ধরছেন না, তার পক্ষ থেকে অতিরিক্ত যেই এডিসি তিনি বলছেন যেটা আমাদের ব্যাপার না, এটা পৌরসভা বলছে জেলা পরিষদ বলছে পৌরসভা। এত তো কিছু দরকার নেই, একটা নীতিমালা করলেই তো হয়। তাহলে এটা শুধু টাঙ্গাইলের ক্ষেত্রে হবে কেন? সারা দেশে একই নিয়মে হবে। নতুবা এই যে নাটকীয়তা তৈরি করা, রাতের আধারে ভেঙে ফেললা, এগুলি তো কোনো প্রয়োজন নেই। এই ব্যাপারে একটা নীতিমালা হওয়া উচিত। আর যদি না থাকে, আর এইভাবে যদি ভাঙা হয়, এটা যদি আইনের ব্যত্যয় ঘটে থাকে, তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি আইন অনুযায়ী সরানো হয়, তাহলে একটা প্রজ্ঞাপন জারি করলেই তো হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।